বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আমার অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আওয়ামী লীগ যে একটা সংগঠন, আমরা যুগ যুগ ধরে জেনে আসছি যে এই সংগঠনটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যা তারা তাদের নিজ মুখ থেকেও তারা এই কথা বলে। স্বাধীনতার পক্ষের শক্তি। 71-এ তাদের ভূমিকা ছিল, তারা দেশ স্বাধীনের জন্য তারা ভূমিকা রেখেছিল, তাই তারা হলো স্বাধীনতার পক্ষের শক্তি। যাই হোক, আর বিস্তারিত এটা নিয়ে আপনাদের সামনে আর কথা বলবো না। আমি এখন যে কথাগুলা আপনাদের সামনে নিয়ে আসতেছি বা বলবো, সেটা হলো গিয়ে আমাদের দেশে বিগত যে নির্বাচনগুলো আপনারা দেখেছেন, সেখানে কিভাবে জনগণ কোনো ধরনের ভোটাধিকার তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। বিগত যে আওয়ামী লীগ গভর্নমেন্ট দেশ পরিচালনা করেছে, তাদের প্রত্যেকটা সেক্টরে তাদের যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, মেগা প্রকল্প নামে যে দুর্নীতি, মেগা দুর্নীতি তারা করেছে, সেটার খেসারত আজ জাতি দিচ্ছে। আজ তারা কোথায়? যারা কিছুদিন আগেও বড় বড় কথা বলেছিল, দেশ যখন অসহায়ত্ব বোধ করছে, দেশের মানুষ যখন ফুলে ফেঁপে উঠছে, তখনও তারা বলছে এটা কিছুই নয়। ক্ষমতা টিকে রাখার জন্য, ক্ষমতাকে কুক্ষিত করার জন্য, জনগণের কণ্ঠ রোধ করে মানুষের ভোটাধিকার প্রয়োগকে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে যে আওয়ামী লীগ সংগঠন, সবাই বলে এত বড় সংগঠন, এই এত বড় সংগঠন জনগণের মতামতকে উপেক্ষা করে, জনগণকে ভোটদাঙ্গুলি দেখিয়ে, জনগণকে কোনো কিছু না জানিয়ে বিভিন্ন দেশের চুক্তি নবায়ন করে, বিভিন্ন পার্শ্ববর্তী দেশকে বেনিফিট করে দিয়ে, দেশের মানুষের মতামত না নিয়ে যে একটার পর একটা চক্রান্ত দেশের সাথে, তাহলে এই সংগঠন, এই আওয়ামী লীগ সংগঠন, আমার মতে এই সংগঠন কিভাবে দেশের পক্ষের শক্তি হবে? কিভাবে ওরা বলে আমরাই এই দেশের কর্ণধার, আমরাই দেশের আমরাই দেশকে স্বাধীন করেছি, আমরা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। তাহলে আমরাই দেশের স্বাধীনতার পক্ষ বলে বলে ওরা যা ইচ্ছা তাই করবে, আর জনগণ আঙ্গুল চুষবে। তাই এই দেশের এখন আপনারা যে পরিণতি দেখতেছেন, একটার পর একটা মন্ত্রী, এমপি, এরা পুলিশ, আর্মি, আপনার র্যাব, ওরা ওদেরকে ধরতেছে, কোনো ছাত্র জনতা ওদেরকে ধরতেছে, ওদেরকে আটক করে পুলিশের হাতে দিচ্ছে।
এই যে অবস্থা, এই যে লুটপাট, এই যে স্বজনপ্রীতি, এই যে আপনার মানে দেশের জনগণকে নিয়ে তামাশা, আমার এখন পর্যন্ত, আমার জন্ম থেকে মৃত্যু মানে জন্ম থেকে এখন পর্যন্ত, আমার বুঝ হওয়ার পর থেকে আমি এই রকম ঘটনা আর বাংলাদেশে কখনো দেখিনি। এবং বাংলাদেশের এত মানুষের প্রাণ জ্বরে গেল, এটা আমি কখনো দেখিনি। তাই আপনাদের সামনে আমি কিছু কথা মাঝে মাঝে বলি, বিকজ আমি দেশের স্বার্থে, আমি দেশের একজন নাগরিক হিসাবে আমার কিছু দায়িত্ব আছে বিধায় আমি কিছু কথা বলতে হয়। কারণ আমার দায়িত্ব থেকে বা আপনারা যার যে দায়িত্ব আছে সেখান থেকে আপনারা কথা বলবেন। কারণ দেশ সমৃদ্ধ যদি হয়, সুশাসন প্রতিষ্ঠা হয়, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে পারে না। দেশের মানুষকে যেন একটু শান্তি, দেশের মানুষ কিন্তু বেশ কিছু চায় না, তারা কিছু ডাল ভাত খাওয়ার জন্য চেষ্টা করে। এই ডাল ভাতেরই যদি জোগাড় করে দিতে পারে, সেই ধরনের রাজনীতি আমরা দেশের জন্য করতে হবে। সেই জন্য আমি আপনাদের কথা, আপনাদের দেশের মানুষের কথা বলার জন্য আমি লাইভে আসি। আমার কথা হলো, এই রাজনীতি আমরা করতে হবে যে রাজনীতির মাধ্যমে দেশ এবং জাতি একটা সুফল পায়। আপনারা বলেন তো, কত টাকা হলে একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন? আপনারা এখান থেকে শিক্ষা নেন। জীবনে চলার পথে টাকার প্রয়োজন আছে বিদায় আমি একলা শাহিন শাহ হব তা তো কোনো, আমার একলা খুব পাহাড় পর্বত টাকা হবে তা তো নয়। একজন লিডার একটা জাতিকে নেতৃত্ব দেয়। এখন যদি লিডার যদি সৎ না হয় তো জাতি এটা বুক করবে। তাই আপনাদেরকে বলি, সাবেক প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম সহ বিনা ভোটে নির্বাচিত সাবেক এমপি আহমদ হোসেন এবং র্যাবের মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ এম সোহেল, ওনাকে আটক করে, ওনাদেরকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তারপর ওনাদেরকে আদালতে নেওয়া হবে। আমার কথা হলো, এই প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম, ওদের কোটি কোটি টাকা আহমদ হোসেন উনি খুব কথা বলতেন। ওনাদের আপনি চিনবেন, এমপি আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এরপর গত নির্বাচনে উনি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। হাসিনা সিলেকশনে উনি নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের উনি এমপি, কারণ হাসিনা যাকে এমপি বলবে সেই এমপি। এইরকম বাংলাদেশ হয়ে গেছিল, মানে নৌকা মার্কা মানে আপনি এমপি। এরপর হাসিনা আফা যদি ইয়েস বলেন তো আপনি 100% শিওর আপনি এমপি। যান আপনি যান আপনার এরিয়াতে, এই দিলাম আপনাদের নৌকা, আপনি যান, আপনি ফার্স্ট। এইরকম বাংলাদেশের অবস্থা হয়েছিল। মানে সবাই এমপি হওয়ার জন্য তোড়জোড় শুরু করলো, গায়ক নায়ক আর কে ব্যবসায়ী, এরপর হইল গিয়ে আপনার দালাল, বিভিন্ন চক্র মিলিত হলো যে কীভাবে এমপি হওয়া যায়। এমপি খালি নৌকার টিকিট পাইলেই আমি এমপি,
এই রকম মনোভাব হয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষের। এই জন্য আমি আপনাদেরকে বললাম এগুলা কথাগুলা মনে রাখবেন। আমরা অন্য অন্য দলকেও আমি বলছি যে আওয়ামী লীগের এই পতন থেকে, আওয়ামী লীগের এই দৌড়াবস্থা, আওয়ামী লীগের যে এই অবস্থা, আওয়ামী লীগের যে মানে বাংলাদেশ থেকে সর্বভাবে নেতা খেতা যতগুলো আছে, এমপি তো আছেই, সবাই যে পলায়া যাচ্ছে, আপনারা কাছে আমার প্রশ্ন, এর আগে কি এইরকম দেখেছেন আপনারা? এর আগে আপনারা এইরকম দেখেননি। এরশাদ, স্বৈরাচার এরশাদের আমলেও আপনারা এটা দেখেননি, আর খালেদা জিয়ার পতনের সময়ও আপনারা এগুলা দেখেননি। এই অবস্থা বাংলাদেশের আমরা 24শে আগস্টে, 5 আগস্টের পর থেকে যা দেখলাম এখন পর্যন্ত, আমাদের কথা বলার শক্তি কমে যাচ্ছে। কারণ হলোটা কি? হ্যাঁ, যারা 24 ঘন্টা বলতো আমাদের মতো দেশপ্রেম আর কারণ নেই, আমরা ওই দেশকে ভালোবাসি, কিছু হলে আমরা এই দেশেই মরব, এই দেশ থেকে আমরা কি করব, পালাইয়া যাইব না। তাদের অবস্থা কি হলো? তারা পালাইয়া যাইতে বাধ্য হলো না, বাধ্য করা হলো না, তারা বাধ্য করা হয়নি, তারা অটোমেটিকই পালাইয়া গেছে। পাবলিক যখন দৌড় দিছে তারা পালাইয়া গেছে। তো এই অবস্থা যদি একটা বিরাট সংগঠনের এই অবস্থা হয়ে থাকে আওয়ামী লীগের, আর বাকি দলের তো কী অবস্থা হবে আপনারা তো বুঝতে পারতেছেন। তো সাবধান হন, শিক্ষা নেন, জাতিকে নিয়ে আর তামসা করবেন না। জাতি আপনাদের কাছে অনেক কিছু আশা করে। প্রিয় দেশবাসী, আবারও আসবো আপনাদের সামনে। আর কিছু যদি আমার হাতে আসে, আমি সাথে সাথে হাজির হব আপনাদের কাছে। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমার কথা। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে।